ছোট্ট ছোট্ট বাচ্চা এখন যে পরিমাণে অসুস্থ হয় এটার একটা বড় কারণ হচ্ছে খাবার। এবং প্রথম যে খাবারটা সবচেয়ে খারাপ যেটা দিয়ে সে শুরু করে সেটা হচ্ছে দেখা যাচ্ছে কৌটার দুধ। মায়ের দুধের মধ্যে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়েছে যে এইটা হচ্ছে রোগের বিরুদ্ধে ফাইট করার সবচেয়ে পাওয়ারফুল জিনিস, সেটার মধ্যে আল্লাহ একদম ফ্রি দিয়েছে। অথচ বাচ্চারা দেখা যাচ্ছে কি যে মায়ের দুধ না খেয়ে বাচ্চাদেরকে বিভিন্ন যে কৌটার দুধ আমরা যখন খাওয়াই তখন মূলত দেখা যায় যে ওই কৌটার দুধের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে যে ওই সব বড় খারাপ হচ্ছে রাসায়নিক উপাদান, যেগুলো হচ্ছে রোগের বিরুদ্ধে তো ফাইট করবেই না, বরং বিভিন্ন রোগ জীবাণুর জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে। ওই যে একটা জিনিস আমরা জানি না, ভালো লোক যেখানে থাকে সেখানে খারাপ থাকবে না, ঠিক তেমনি করে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া যেখানে থাকবে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে থাকতে পারবে না। আবার এর উল্টাটাও ঠিক, যদি খারাপ ব্যাকটেরিয়া কোথাও থাকে তাহলে উপকারী ব্যাকটেরিয়া থাকবে না। তা মায়ের দুধ এইটা দেখা যাচ্ছে যে উপকারী যে ব্যাকটেরিয়া আছে তাদের সংখ্যাটা বাড়ায় দেয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে তাকে ধ্বংস করে ফেলে। আর কৌটার দুধ এর ঠিক উল্টাটা করে, দেখা যাচ্ছে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে ওগুলোকে হচ্ছে বলে যে আসো তোমরা হচ্ছে আমাদের বন্ধু, ওদের সংখ্যা ক্রমাগত বাড়ায় ফেলে। আর যেই উপকারী ব্যাকটেরিয়া যেটা রোগের বিরুদ্ধে ফাইট করে সেই ভালো ভালো ব্যাকটেরিয়াগুলোকে সে ধ্বংস করে ফেলে। এই কারণে যেই বাচ্চাগুলো হচ্ছে মায়ের দুধে নির্ভরশীল থাকে তাদের রোগের প্রতি ক্যাপাসিটি, রোগের সাথে ফাইট করার যে শক্তি এটা বহু গুণে বেড়ে যায় এবং তারা বেশি দিন বাঁচে। তাদের হচ্ছে যে ওইটাকে ব্রেইনের যে ক্যাপাসিটি এটা চমৎকার হয়, তাদের মনে রাখার দক্ষতা ভালো হয়। আর যেই বাচ্চাগুলো হচ্ছে মায়ের দুধ থেকে দূরে সরে গেছে, যেই বাচ্চাদেরকে হচ্ছে যে এই যে কৌটা তারপরে বিভিন্ন কৃত্রিম যে হচ্ছে যে এই প্যাকেটজাত খাবারের মধ্যে অভ্যস্ত করা হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, তাদের হচ্ছে ব্রেইনের ক্যাপাসিটিও কম, তাদের দেখা যাচ্ছে যে মনে রাখার যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়। তো এইটা থেকে বাঁচার বুদ্ধি তো ওইটাই, বাচ্চাকে হচ্ছে মায়ের সাথে হচ্ছে একসাথে থাকা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, বাচ্চা যত মায়ের কাছাকাছি থাকবে তত কিন্তু হচ্ছে অক্সিটোসিন করানো হবে। এবং অক্সিটোসিন করে কি, রক্তের যে নালীগুলো আছে না এই নালীগুলোকে পরিষ্কার করে। আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হচ্ছে রক্তের নালী আছে, এই নালীগুলো যদি পরিচ্ছন্ন থাকে তাহলে রোগ জীবাণু কিন্তু বাসা বাঁধতে পারবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে মনটা চাঙ্গা থাকে। বেশিরভাগ দেখা যাচ্ছে এমন কর্মজীবীদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম যে বাচ্চাদের সাথে তাদের কিন্তু ইন্টারাকশন খুব কম হয়। এই কারণে দেখবেন যে ওই বাচ্চা এবং মায়ের যে বন্ডিংটা সেটার মধ্যেও একটা সমস্যা তৈরি হয়ে যায় এবং তার চেয়ে বেশি যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কমে যায়। এবং যেই বাচ্চা মাকে কম সময় পায়, যত কম সময় পাবে সেই বাচ্চা মানে খারাপের দিকে তত বেশি যাবে, ভালোর থেকে সে দূরে সরে যাবে। এই জন্য যে কোনো মাকে আমরা বলবো যে সে যদি বাচ্চাকে উনি যদি হচ্ছে যে অসাধারণ করতে চায় তাহলে বাচ্চার সাথে যাতে কানেক্টেড বেশি থাকে। এবং এইটা খাওয়া থেকে শুরু হবে, মায়ের দুধ এবং তার সাথে প্যাকেটজাত যত খাবার আছে সবগুলো বাতিল করতে হবে। এই রকম খাবার খাওয়া মানে হচ্ছে খারাপ যে ব্যাকটেরিয়া সেইটাকে বন্ধু বানায় ফেললো, ভালো ব্যাকটেরিয়াকে শত্রু বানায় ফেললো। আরেকটা জিনিস আছে সেটা কি, বাচ্চাদেরকে হচ্ছে মিশতে হবে অন্য বাচ্চাদের সাথে। মিশলে দেখা যাবে কি, এই যে একজন বাচ্চা আরেকজন বাচ্চার সাথে যখন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে তখন দেখা যাবে এইটা তো অক্সিটোসিন করে না। আর তার সাথে বাসায় অভিভাবক যারা আছে যেমন দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, এরা যদি থাকে, বিশেষ করে একটা বাসায় যদি 3টা জেনারেশন থাকে, দাদা দাদি, আব্বা আম্মা এবং বাচ্চা, তাহলে দেখা যাবে পারস্পরিক বন্ডিংটা ভালো হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাটাও বেশি হবে এবং ওই বাচ্চাগুলো ক্রমাগত হচ্ছে ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে বাড়তে থাকবে এবং একই সাথে তাদের হচ্ছে মনে রাখার যে দক্ষতা সেটা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। গর্ভবতী মায়েরা কেমন খাবার খাওয়া উচিত সেটা নিয়ে আমরা সূরা মরিয়ম আছে না, 19 নম্বর যে সূরা, সম্ভবত 25 নম্বর আয়াতের মধ্যে ওইখানে কিন্তু খেজুরের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে খেজুর খাওয়া এইটা যে গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী দুই দিক থেকে। একটা হলো গর্ভে যখন বাচ্চা থাকে তার যে আয়রনের অভাব সেইটা পূরণ করবে এবং তার একই সাথে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন তার ডেলিভারির সিস্টেমটা যাতে স্মুথ হয়। এই যে এখন যে এত বেশি সিজারিয়ান লাগতেছে এইটা কমার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই যে খেজুরের গুরুত্ব আছে। তার মানে বাচ্চা যখন গর্ভে থাকে সেই গর্ভের বাচ্চার হচ্ছে যে আয়রনের অভাব পূরণ করবে এবং তার মাকে হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে যে বলা যেতে পারে এনার্জি দিবে। এবং তার সাথে কনস্টিপেশন, বেশিরভাগ হচ্ছে প্রেগনেন্ট মায়েদের যে সমস্যা থাকে এই কনস্টিপেশনের সমস্যাও কিন্তু হচ্ছে এই খেজুর যেটা সেইটা দূর করতে পারে। তার সাথে আরও কয়েকটা ইন্টারেস্টিং খাবার আছে, যেমন দই। এটা খাঁটি গরুর যে ঘাস খাওয়া যে গরু, সেই গরুর যে দুধটাও খাইতে পারবে, তবে দইটা খাওয়া বেশি উপকারী। এবং আমরা জানি যে দই খাইলে এর মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেটা কি করে, আমাদের মায়েদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে এইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ যত বাড়বে
রোগের সাথে ফাইট করার ক্যাপাসিটিটা বাড়বে, এবং একই সাথে যেটা হবে সেটা হলো যে মায়ের গর্ভের যে বাচ্চা আছে সেইটাও কিন্তু হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে ঠিক পরিমাণ হচ্ছে পুষ্টিটা সরবরাহ পারবে। তার সাথে আরেকটা খাবারের কথা বলবো, সেটা হচ্ছে যে ওই যে অলিভ অয়েল, যেটাকে আমরা বলি হচ্ছে যে জলপাইয়ের তেল। এই জলপাইয়ের তেলটাও উপকারী আর জলপাই খাওয়াটাও উপকারী। জলপাইয়ের মধ্যে যে ভিটামিন সি আছে না, এই ভিটামিন সি কি করে যে ওই যে আমরা যে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, এইটা শরীরে ঠিকভাবে যাতে হচ্ছে অ্যাবজর্ব হয়, এই অ্যাবজর্পশনে হচ্ছে হেল্প করে। তাহলে গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে সেরা খাবারের মধ্যে একটা হচ্ছে খেজুর, 2 নম্বরে হচ্ছে যে যেটাকে আমরা বলি যে ওই অলিভ অয়েল যে রয়েছে, তার মানে হচ্ছে যে সেটার সে তেলটাও খাইতে পারে, আবার তার সাথে হচ্ছে যে জলপাই যেটা আছে সেটাও, এবং তার সাথে হচ্ছে টক দই। এই 3টা খাবার মায়েদের জন্য সব দিক থেকে সেফেস্ট। আর তার সাথে কিছু এক্সট্রা খাবারও খাইতে পারে, যেমন মাছ, তাজা মাছ। খেয়াল রাখতে হবে যে মাছ খাইলে যেটা হয় সেটা হচ্ছে ফাইবারটা আসবে, ওনার শরীরে প্রোটিনের যে চাহিদাটা সেটাও পূরণ হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে তেলযুক্ত যে মাছ আছে সেইটা খাবে, তাহলে দেখা যাবে বাচ্চার যে ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ফ্যাট, এইটার একটা গুরুত্ব আছে, এবং সেইটা কিন্তু হচ্ছে মাছের যে তেলটা, মাছের যে চর্বিটা, এটা কিন্তু উপকারী ফ্যাট, সেটা দেখা যায় ব্রেইনের ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করে। তাহলে গর্ভবতী যে মায়েরা রয়েছেন আপনারা চেষ্টা করবেন যে এই ন্যাচারাল খাবারগুলোর মধ্যে থাকতে। একটা হচ্ছে টক দই, তারপরে হচ্ছে খেজুর, তারপরে ওইটাকে যেটা আমরা বলি যে অলিভ অয়েল এবং অলিভ, তার মানে হচ্ছে জলপাইয়ের তেল এবং জলপাই, তার সাথে হচ্ছে তাজা মাছ খাবেন। আর বিভিন্ন রকমের যেই ফলগুলো আপনার হচ্ছে যেই এলাকায় গর্ভবতী মা সেই সময়ের যে সিজনাল ফল, সেইটা তার রোগের প্রতি মানে রোগের প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ায় দিবে, এবং স্বাভাবিক যে হচ্ছে যে বাচ্চার যে গ্রোথ সেটা ইনশাআল্লাহ খুব ভালোভাবে মেনটেন হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।